আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিএনপির অনেক ভাই বোনেরা বলে থাকেন মাসুক ভাই আগেই ভালো ছিলেন, 5ই আগস্টের আগে আপনি বিএনপির পক্ষে কথা বলতেন, এখন বিএনপির সমালোচনা করেন, তাই আপনি এখন ভালা না। প্রিয় দর্শক, আমি কেন ভালা না? আমরা যখন ফজু পাগলার কথা এখন আবার রুমিন ফারহানা হয়ে উঠছে ওই রকম ভাবে আজকে তাদের দুইজনের দুটা বিষয় নিয়ে কথা বলছি। শুধু কথা নয়, ফজু পাগলাকে কেন আমরা ফজু পাগলা উপাধি দিয়েছি এই ফজু পাগলার একটু বক্তব্য আপনাদের সামনে এখন তুলে ধরি, তারপরে আমি বিশ্লেষণে যাই এবং আপনাদের জন্য সহজ হবে ফজু পাগলার মুখ থেকে তার কথাগুলা শুনলে। বাংলাদেশ বাঙালি জাতি একটা লোক জীবনের যৌবন কারাগারে কাটিয়ে ফাঁসির মঞ্চে গিয়ে বাঙালিকে শিখিয়েছে তুমি কে আমি কে, বাঙালি বাঙালি। যে লোকটা একটা আঙ্গুল তুলে দিলে পরে 7.5 কোটি মানুষ এক কাতারে এসে দাঁড়াতো, যে লোকটার আঙ্গুলে হেলানে দেশে মুক্তিযুদ্ধ হয়েছে, সেই লোকটার বাড়ি আগুন দিয়ে পুড়ে দিলেন। সেই বঙ্গবন্ধুর বাড়ি বুলডোজার চালিয়ে দিলেন, কেউ প্রতিবাদ করল না। প্রিয় দর্শক, আপনারা শুনতে পেলেন যে বঙ্গবন্ধুর বাড়ি পোড়ার কারণে অ্যাডভোকেট এই ফজলুর রহমান, যার নাম এখন ফজু পাগলা হয়েছে, তিনি বিএনপির কেন্দ্রীয় নেতা। বিএনপির কেন্দ্রীয় নেতা হয়ে বঙ্গবন্ধুর জেলখাটা নিয়ে উনি যে কলিজা মানে ওনার ছিঁড়ে যাচ্ছে, কলিজাটা যেন ওনার বের হয়ে যাচ্ছে বঙ্গবন্ধুর বাড়ির জন্য, সেই বক্তব্য যখন দেয় আমরা যদি তার বিরোধিতা করি, এটা কি বিএনপির বিরোধিতা হচ্ছে নাকি এটা আওয়ামী লীগের বিরোধিতা হচ্ছে? আসলে আমরা বিএনপির ভিতরে যারা আওয়ামী লীগকে প্রতিষ্ঠা করতে চান, বিএনপির ভিতরে যারা ভারতকে প্রতিষ্ঠা করতে চান, আমরা তাদের বিরোধিতা করে থাকি। এখন এটাকে যদি প্রিয় ভাই বোনেরা মনে করে থাকেন যে আমরা বিএনপির বিরোধিতা করে থাকি, তাই সময়ই বলে দিবে আমরা কার বিরোধী আর কার পক্ষে। সেই জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হচ্ছে। ডক্টর পিনাকি ভট্টাচার্যকে ধৈর্য ধরা লাগছে, আমাদের সাংবাদিক ইলিয়াস হোসেন ভাইকে ধৈর্য ধরা লাগছে, ডক্টর কনক সারোয়ার ভাইও প্রতিদিন বিএনপির বিভিন্ন জায়গায় সন্ত্রাস বিভিন্ন কিছু নিয়ে কথা বলছেন। তা আমাদেরকে আসলে ধৈর্য ধরতে হচ্ছে, কারণ এক সময় আপনারা বুঝবেন যে আপনারা যখন বিপদে পড়ে যাবেন না আওয়ামী লীগের মতন, তখন বুঝতে পারবেন আসলে আমাদের কথাগুলা যদি আপনাদের কেন্দ্রীয় নেতারা শুনতেন, আমাদের কথাগুলা যদি আপনারা সময় থাকতে মানে গ্রহণ করতেন, তাহলে আপনাদেরও সেই পরিণতি হতো না। আজকে দেখেন এই সেম কথাটা আরেকজন কে বলছে, রুমিন ফারহানা কি বলছে, ধানমন্ডির 32 নাম্বারটা 48 ঘন্টা ধরে ভাঙ্গা বিৎসত রকম মববাজি ছিল। রুমিন ফারহানা সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, উনি সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বিএনপি, তাহলে উনি আন্তর্জাতিক অঙ্গনের কাছে উনি কি বলবেন, কি বার্তা দিবেন? বার্তা দিবেন কি বাংলাদেশে মব হয়েছে, মব জাস্টিস হয়েছে, আইন বাংলাদেশে প্রয়োগ হচ্ছে না, আইন লঙ্ঘন করে শেখ মুজিবের বাড়ি ভাঙ্গা হয়েছে। এই রুমিন ফারহানার বাবা ছিল শেখ মুজিবের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি। শেখ মুজিব যখন আওয়ামী লীগের সেক্রেটারি জেনারেল, তার বাবা ছিলেন আওয়ামী লীগের জয়েন্ট সেক্রেটারি জেনারেল। প্রিয় দর্শক, এই কথাগুলা যখন আমরা বলি, এই ফজু পাগলা ছিল ছাত্রলীগের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল, এরপরে কেন্দ্রীয় সভাপতি। ছাত্রলীগের কেন্দ্রীয় সভাপতি যদি এখন বিএনপি চালা, আওয়ামী লীগ যাওয়ার পরে তার কিন্তু মুখোশ বের হয়ে আসছে। আওয়ামী লীগ যতদিন ছিল এতদিন সে ডাল ভাত না মানে কুরমা পোলাও খেয়ে ভালোই ছিল, যখন আওয়ামী লীগ চলে গেছে তার ভালো থাকতে তার কলিজা ছিঁড়ে যাচ্ছে, আওয়ামী লীগের জন্য কলিজা ছিঁড়ে যাচ্ছে শেখ হাসিনার জন্য। এখন সে বিএনপির ভিতরে থেকে এই কথাগুলা বলছে, আর এই কথাগুলার কারণে বিএনপির যে কত বড় ক্ষতি হচ্ছে। এবং আজকে যে রুমিন ফারহানা নতুন করে এই কথাটা বললেন, আজকে 7 তারিখে 7ই জুলাই রুমিন ফারহানা এই 32 নাম্বার নিয়ে কিন্তু কথা বলছেন। তাই এইটার জবাব আবার পিনাকি ভট্টাচার্য যখন দিবে, তখন খালি কি শুধু কি রুমিন ফারহানার ক্ষতি হবে নাকি পাশাপাশি বিএনপিরও ক্ষতি হবে, এই জিনিসটা ভেবে দেখবেন বিএনপির ভাই বোনেরা। এবার দেখেন
এর বিপরীতে আরেকটি কথা, আরেকজন নারী এই রুমিন ফারহানের চাইতে বয়স কম আরেকটি মেধাবী নারী কি বলছে? শেখ হাসিনাকে বাংলার ইয়াজিদ বললেন এনসিপি নেত্রী সামান্তা। এনসিপি নেত্রী সামান্তাকে আমরা এখন দেখতে পাচ্ছি যে ওই রংপুরের থেকে শুরু করে তারা বগুড়া হয়ে এখন উত্তরবঙ্গ শেষ করছে এবং 3 আগস্ট তারা নতুন সংবিধান ডিক্লার দিবে শহীদ মিনারে। এর আগ পর্যন্ত সারা বাংলাদেশ তারা জনগণের সাথে হাত মিলাচ্ছে, জনগণের ম্যান্ডেট নিচ্ছে, জনগণের কাছে যাচ্ছে। সেখানে বলছে শেখ হাসিনা ছিল বাংলার ইয়াজিদ। বাংলার ইয়াজিদ হিসাবে একজনে বলছে শেখ হাসিনাকে শেখে এনসিপি নেত্রী। আর ধানমন্ডি 32 নাম্বার 48 ঘন্টা ধরে বাঙ্গা বিৎসত রকম মববাজি ছিল, এটা বলছে কে? বিএনপি নেত্রী। এখন জনগণ কাকে নিবে? জনগণ কি ধানমন্ডি 32-এর জন্য যার কান্নাকাটি হয় তাকে নিবে, নাকি জনগণ শেখ হাসিনাকে ইয়াজিদ যে বলছে তাকে নিবে? বিষয়টা এই দুটা নারীকে আপনি একটা আসনে দাঁড় করাইয়া দেন, দুটা নারীকে একটি জায়গায় দাঁড় করাইয়া দেন, জনগণ কোন দিকে নিবে, জনগণ কাকে নিবে? তো সেই কারণে প্রিয় দর্শক, আমরা তো এনসিপিও করি না, বিএনপিও করি না, অন্য কোনো রাজনৈতিক দলও করি না। বিশ্লেষক হিসাবে বা ইসলামপন্থীদের প্রতিষ্ঠার ব্যাপারে ইসলামপন্থীদের ভালো কাজগুলা আমরা একটু তুলে ধরি। এই কথা তো আমি একা তুলে ধরছি না, ইউটিউবের ম্যাক্সিমাম পপুলার ইউটিউবার যারা সবাই তুলে ধরছে। তো সবাই যেটা তুলে ধরছে সেটা যদি আমি তুলে ধরি তাহলে আমার ওপর রাগ করার কোনো আপনাদের ঠিক হবে না। কারণ আমি বিএনপির বিরোধী হিসাবে কথা বলছি না, আমি বলছি অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে। অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের পক্ষে বলতে গেলে এটা যেই দলেরই পক্ষে যাক আর যেই দলেরই বিপক্ষে যাক, তারপরেও আমাদের জীবনের শেষ দিনটা পর্যন্ত সেটাই বলে যেতে হবে। কারণ আপনারা আমাদের কাছ থেকে সত্য কথা শুনেই আমাদেরকে ভালোবেসেছেন, আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন তারাই যারা সত্যকে ভালোবাসেন, যারা সত্য কথা শুনতে চান, তারাই তো সাবস্ক্রাইব করে আমাদেরকে আজকের এই পর্যায়ে নিয়ে এসেছেন। তাই আমাদেরকে জীবনের শেষ দিনও সত্যের পক্ষে, ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিরুদ্ধে কথা বলতে হবে। কেটিভি 24-এর পাশে থাকবেন এই প্রত্যাশা রেখে বিদায় নিলাম। আমি সৈয়দ মাসুক, লন্ডন থেকে। আল্লাহ হাফেজ।